স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো আজকে তোমরা থাম্বনেলটা দেখেও বুঝতে পেরেছো যে আমাদের ভিডিওর কন্টেন্টটা কীরকম হতে যাচ্ছে এবং কাদের জন্য বেসিক্যালি। তো আমি এটা বলবো যারা ক্লাস 11 পড়ছো, ক্লাস 12 পড়ছো এবং যারা ড্রপ করছো প্রত্যেকের জন্য এই ভিডিওটা দেখা মাস্ট। এবং ভিডিওটা দেখো, তোমাদের অনেক কিছু ইনফরমেশন, অনেক কিছু ধারণা এবং কিভাবে একটা প্রিপারেশন শুরু হওয়া উচিত সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে আমরা যখন একটা জার্নি শুরু করি, সাপোজ ধরো আমরা পাহাড়ে উঠবো, তো পাহাড়ে ওঠার জন্য পার্টিকুলার কোন পথ দিয়ে যদি উঠি তাহলে আমাকে যেন ওই গিরিখাতের সামনে না আসতে হয়, সেইটা কিন্তু আমার জানা উচিত। যদি আমরা না জানি তাহলে কি হবে, জানবে যে আমরা কিন্তু গিরিখাতে গিয়ে আটকে যাব, আমরা কিন্তু পাহাড়ে আরও উপরে উঠতে পারবো না, বা উঠতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই জন্য আমাদেরকে দেখে নিতে হয় কীভাবে করবো। তো যারা এখন ধরো সদ্য 10টা পাস করেছে, বা 10টা যারা 10 পাস বলতে তোমরা অনেকে তো রেজাল্ট এখনো বাড়ি হয়নি, রেজাল্ট তো আউট হবে তোমাদের এই মাসেই, আশা করি রেজাল্টটা পেয়ে যাবে। তো রেজাল্টটা যারা পাওনি তারা কিন্তু অনেকে সায়েন্স নিয়ে যারা পড়ে হয়েছে তারা শুরু করেছো, অনেকে এরকম ডাইলেমার মধ্যে দিয়ে যাচ্ছ যে দুবিধা হয়ে আছে, স্যার আমরা সায়েন্স কি পারবো, সায়েন্স কি নেবো, বা সায়েন্স কেন নেওয়া দরকার। এবার ঘটনা হচ্ছে, শোনো, আমাদের বেসিক্যালি আমরা কি চুজ করবো, আমাদের কেরিয়ার কীভাবে চুজ হয় সেটার উপর 3টে জিনিস ডিপেন্ড করে। একটা হচ্ছে তুমি নিজে কি চাও, তোমার নিজের কোথায় ইচ্ছা আছে, তোমার প্যাশন কি, তোমার লাইক তুমি যেখানে একদম ফাড়ফোড় করে পড়াশোনা করতে পারো, তোমার ইন্টারেস্ট কোথায় আছে। তাহলে প্রথম থিং তোমার ইন্টারেস্ট। সেকেন্ড থিং হয়ে যায় তোমার বাবা মা কি চাই, আর তোমার রিলেটিভরা তোমায় কি বলছে। সাপোজ রিলেটিভরা বাবা মা বলছে না বেটা তুই হয়ে যা, মানে কি বলে মেডিকেল পড়বি, তুই সায়েন্স নিয়ে পড়াশোনা কর, তাহলে সেখানে তোমার ওই প্রেসারে এসে তুমি সায়েন্স নিয়ে নাও অনেক সময়। আর একটা হচ্ছে তোমার মার্কস, না স্যার আমি ভালো মার্কস পেয়েছি মাধ্যমিকে, তো আমি একটা সায়েন্স নিয়ে নেবো। দেখো এই 3টে ক্যাটাগরির মধ্যে যদি আমি বলি যে বাবা মায়ের কথায় বা রিলেটিভদের কথায় সায়েন্স বা কোনো একটা স্ট্রিম নিয়ে নেওয়া, লাইফের গোল সেট করে দেওয়া, এটা একটা যেমন ভুল ধারণা, সেরকমই আর একটা জিনিস পড়ে যায় তোমাদের সামনে যে না একটা মোটামুটি ভালো মার্কস পেয়ে গেছে তো আমি সায়েন্স নেবো, কিন্তু সায়েন্স নেওয়ার পেছনে আদতে হয়তো আমার ইচ্ছাগুলো অতটা বা আমার প্যাশনটা অতটা নেই, তাহলে কিন্তু সায়েন্স নিলে হবে না। তাহলে সায়েন্স নেওয়ার যদি মনে হয়, আর একটা জিনিস বলে রাখি যে স্যার আমার মার্কসটা কমে গেছে কিন্তু আমার ফিজিক্স কেমিস্ট্রি পড়তে দুর্দান্ত লাগে, আমার স্যার ম্যাথস ভালো লাগে, সায়েন্স সাবজেক্টটা ভালো লাগে, আর্টসের থেকে অনেক বেশি ভালো লাগে, আমার মনে হয় যে ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে অনেক বেশি নিজেকে ডেডিকেটেডলি হার্ড ওয়ার্ক দিয়ে আমি নিজেকে প্রুভ করতে পারবো, তাহলে আমি বলবো সায়েন্স নাও। ঠিক আছে, কারণ 10th যে মার্কসটা, সেই ক্লাস 10th মার্কসটা কোনোভাবে ম্যাটার করে না তোমার ক্যারিয়ারে। তুমি যদি চাকরি করতে যাও, তুমি যদি পিএইচডি করতে যাও, তুমি যে কোনো জায়গায় যাও, তোমার এই যে ক্লাস 10 লেভেলের মার্কসটা কিন্তু কোনোভাবে ম্যাটার করে না। অতএব আমি যেটা বলবো, তোমার ভেতরের থেকে যেটা চাইছো তুমি যেটা করতে, সেটা তুমি করো। কেন বলো তো, কারণ আজকে দেখবে আজকালকার দিনে আমি দেখতে পাচ্ছি যে না আমি ডাক্তার হবো কি ইঞ্জিনিয়ার হবো, সেটা হয়তো আমি পারবো কি পারবো না সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমাকে আমার বাবা মা বলছে না তোকে তো বেটার ডাক্তার হতেই হবে। মানে আলটিমেটলি আমাদের দেখো 3 ইডিয়ট সিনেমাটা আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি, অনেকে তোমরা দেখেছো, বাবা মা দেখেছে, কিন্তু 3 ইডিয়ট সিনেমা দেখার পরে আমাদের টিচাররা না নিজেকে আমরা পরিবর্তন করি, বাবা মা না আমরা নিজেকে পরিবর্তন করি, না আমাদের সোসাইটি নিজেকে পরিবর্তন করে। সুতরাং আমাদের ক্ষেত্রে এখানে গল্প হয়ে দাঁড়ায় যে ওই সিনেমাটা দেখে সবাই হাসলাম, সিনেমাটা দেখে না এরকম হওয়া উচিত নয়, প্রত্যেকের যে স্পেস দেওয়া উচিত, প্রত্যেককে ফ্রিডম দেওয়া উচিত, বাট আলটিমেটলি আমরা আমাদের জীবনটাকে সাফার করতে থাকি এবং সোসাইটিটাকে এইভাবে বহন করতে করে নিয়ে যাই যে আমি কি হব সেটা আমার কাছে ফ্রি স্পেস নেই, আমি কি ভাববো সেটা আমার কাছে ফ্রি স্পেস থাকবে না, আমি কিভাবে নিজেকে গ্রোথ করতে পারি সেরকম ফ্রি স্পেস থাকবে না। তো জানবে নিজেকে ওই রকম একটা জোনের মধ্যে না নিয়ে গিয়ে তুমি নিজের ভেতরের ইনার কোর থেকে যেটা হচ্ছে, গাট থেকে যেটা ফিলিং আসছে, না স্যার আমি এটা করতে পারবো, না বাবা মা আমি এটা করতে পারবো, এই জায়গাটা আমি চাইছি করতে, সো ডু ইট। কারণ কি বলতো, আলটিমেটলি তোমাকে যদি মানে তুমি যদি কোনো একটা মানে প্যাশন, মানে তোমার সেগুলোকে ছেড়ে দিয়ে, হবিকে ছেড়ে দিয়ে, ইন্টারেস্টকে ছেড়ে দিয়ে, প্যাশনকে ছেড়ে দিয়ে তুমি টাকার পেছনে যাও, অ্যাট দ্য এন্ড তুমি ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু পাবে না। জানবে একটা জিনিস জেনে রাখো যে তোমার টাকা যদি তোমার কাছে হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াতে পারতো, তাহলে আজকে যারা বিশাল বিশাল ধনী ধনী ব্যক্তি বা সব কিছু যারা মানে প্রচুর টাকা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি হ্যাপি হতো। তাহলে ঘটনাটা একটা জিনিস হচ্ছে যে আমাদের কাছে আমাদের কেরিয়ারগুলো এমনভাবে চুজ করা উচিত যাতে আমি আমার প্যাশনটা, আমার হার্ডওয়ার্কটা, আমার প্রত্যেকটা জিনিস আমরা লাগাতে পারি। এটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু তোমাদের সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, কোন স্ট্রিম বেছে নেবে সেটা কিন্তু নাও। হয়েছে? তাহলে আমাদের প্রথম কথা একটা জিনিস হয়ে গেল। আর মার্কস তো বললাম ম্যাটার করে না, যাদের মার্কসটা খুব কমও আসছে তাদের ক্ষেত্রেও কিন্তু সায়েন্স, যদি মনে হয় যে সায়েন্স নিয়ে স্যার আমি স্কিল নিজেকে তৈরি করতে পারবো, নিজেকে সেই জায়গায় দেখতে চাই, তাহলে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমি লাস্টে কিন্তু কিছু একটা জিনিস বলে দেবো যেটা কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু তোমরা জানবে যে সায়েন্স নিয়ে নিলাম কিন্তু তারপরে গিয়ে আর কোনো কাজ হলো না, বা আমি একটা পিয়ার প্রেসারে এসে সায়েন্সকে ফলো করে না সায়েন্স নেওয়ার চেষ্টা করলাম কিন্তু নিজের কি বলবো টাইম শিডিউল পরিবর্তন এগুলো করলাম না, সেগুলো কিন্তু না করলে হবে না সমস্ত কিছুটাকে। কারণ ক্লাস 10 লেভেল আর ক্লাস 11-12 সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট সেটা কিন্তু একটা আলাদা জোনারের মধ্যে বিলং করবে। ঠিক আছে, মানে একদম আলাদা ডিফারেন্স জিনিস আছে।
কেন আছে স্যার? তো প্রথমে বলে দিই, তোমাদের যে সিলেবাসটা হবে সেই সিলেবাস যেটা থাকে সেই সিলেবাসটা কিন্তু মোটামুটি ধরো 5-6 গুণ বেশি, 5 থেকে 6 টাইপ, মানে 4-5 টাইমস বা তার থেকেও বলো, তার থেকেও বেশি কিন্তু সিলেবাসের সাইজ। ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় যে সিলেবাসটা এখানে আমার এত বড় সিলেবাসটা নতুন ধরনের স্ট্রাকচার, এখানে নতুন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, আমরা কি করে স্যার এটাকে কোপ আপ করবো? দেখো, সেই কোপ আপ করার জন্য, এই সিলেবাসটাকে বোঝানোর জন্য বা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তোমার কিন্তু কারা থাকবে? তোমার মেন্টার বা টিচারটা থাকবে। ওকে, এবার বলে স্যার মেন্টার টিচার তো আমরা দুরকমভাবে এখন অ্যাভেলেবেল পাচ্ছি, হয় আমাদের একটা অনলাইন সেক্টরে, অনলাইনে আমরা পাবো, আর একটা অফলাইনে পাবো। তো স্যার কোনটা বেটার হবে? এবার দেখো, যারা অনেক বেশি ম্যাচিওর তাদের জন্য বলবো এই অনলাইন এবং অফলাইন বোথ, দুটো ক্ষেত্রে কিন্তু দুটোই মানে খুব ভালোভাবে রান করছে এবং দুটোই খুব ভালোভাবে তোমাদেরকে সাপোর্ট করতে পারবে। যার যেখানে একদম সেট হয়ে যেতে পারছো সেখানে হও। হ্যাঁ, তবে কোনো একটা তোমরা অনেক ছাত্রছাত্রী মনে করে যে ক্লাস স্যার 10 থেকে 11-এ উঠলাম, আর তখন আমরা কি করলাম, একটা ভালো কোচিং ইনস্টিটিউট, নাম করা XYZ কোনো একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলাম, আমাদের জীবন সেটেল হয়ে গেল, জানবে কিছুই হলো না। কারণ তোমার যে লাইফের টার্গেট, সাপোজ ধরো তোমার যদি মেডিকেল করতে হয়, তুমি যদি মনে করছো না প্রথম থেকেই তোমার মেডিকেলের প্রতি ইন্টারেস্ট আছে, তোমার হচ্ছে প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং বা IITর প্রতি ইন্টারেস্ট আছে, তাহলে জেনে রাখো তোমাকে কিন্তু তোমার একটা কম্বিনেশন, যেমন PCM বলো বা PCB বলো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এই তোমাকে কিন্তু কম্বিনেশনে চলতে হবে প্রথম থেকেই। এবার বলো স্যার 11-12-এর মার্কস তো ম্যাটার করে আমাদের কাছে, তো উচ্চ মাধ্যমিকটাকে ভালো করে দিই। প্রথমত পশ্চিমবঙ্গের একটা স্টুডেন্ট যারা আছো তাদের কাছে একটা ধারণা থাকে যে বাবা মা বলে তোরা করো, কি যে বলে প্রথমে উচ্চ মাধ্যমিকটা ভালো করবে। এবার একটা জিনিস জানবে, উচ্চ মাধ্যমিক আর বোর্ডের যে তোমার সিলেবাসটা আছে আর নিট আর জেইতে যে সিলেবাসটা আছে সেটা কিন্তু সেম সিলেবাসে, এতটুকু এদিক ওদিক নেই। প্রথম কথা, কনসেপ্টেও তাহলে এদিক ওদিক না হওয়ার কথা। তাহলে কনসেপ্টও তোমার যদি ঠিকঠাক থাকে, সিলেবাসটা যদি সেম থাকে, তাহলে তুমি আমাকে বলো যে কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে, যে আমরা বোর্ড করার পরে আমরা কেন নিট আর জেই ক্র্যাক করতে পারছি না? প্রবলেমটা এখানে হচ্ছে যে আমরা নিজের কনসেপ্টটাকে বিল্ড করি না। ম্যাক্সিমাম আমার বিগত 6-7 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স আমি দেখছি, ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পড়ে শুধুমাত্র নোট বেসিস করে, নোট পড়ে নেওয়া, মানে একটা নোট বানিয়ে দেওয়া হোক, স্যারেরা নোট বানিয়ে দিচ্ছে, তুমি নোট পড়ে নিচ্ছ, মুখস্থ করে নিচ্ছ, মাধ্যমিক লেভেলের মতো একটা ক্যাটাগরিতে বিলং করছো। এইভাবে করলে হবে না। প্রথম কথা, যে কোচিংয়ে প্রথম কথা কি বল, আমি একটা জিনিস বললাম যে আমরা মনে করি কোনো একটা ভালো কোচিংয়ে অ্যাডমিশন নিয়ে নিলাম, তাহলে আমাদের কি দেবে, যে আমাদের লাইফ সেট হয়ে গেল বা আমরা সেখান থেকে গ্রোথ করতে পারবো। ভুল ধারণা। প্রথম কথা হচ্ছে, তুমি যে কোচিংয়ে যাচ্ছ সেই কোচিংয়ে বা যে প্রাইভেট টিউশনের কাছে মানে স্যারের কাছে যাচ্ছ বা যেখানে তুমি যাচ্ছ, সেখানে আগে দেখে নাও যে তুমি কি ধরনের কন্টেন্ট পাচ্ছ। আর একটা জিনিস প্রথমে আরও একটু গোড়া থেকে বলি, যে অনলাইন চুজ করলাম বা অফলাইন চুজ করলাম, আমার একটা মেন কনসার্ন থাকবে যে আমি ওখানে গিয়ে কী পাবো, আমি বাড়িতে থেকে পড়াশোনা করলে কি পেতাম না। প্রথম কথা, তুমি যদি বাড়িতে থেকে পড়াশোনা করো তাহলে যে তোমার হবে না এটা কিন্তু নয়, তুমি করতেই পারো, তুমি করতে পারবেও যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো। আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে শোনো। প্রথম কথা হচ্ছে, একটা কোচিং ইনস্টিটিউট তোমাকে কী কী প্রোভাইড করতে পারে? একটা কোচিং ইনস্টিটিউট তোমাকে প্রোভাইড করে একটা এনভায়রনমেন্ট যেখানে থেকে তুমি তাদের আন্ডারে থেকে পড়াশোনা করতে পারবে। একটা কোচিং ইনস্টিটিউট তোমাকে দেবে কন্টেন্ট, ঠিক আছে, আর একটা তোমাকে দেবে গাইডেন্স। ওকে, এই 3-4টে জিনিস তোমাকে কিন্তু কোচিং ইনস্টিটিউট দেয়। এবার এই এনভায়রনমেন্ট তো তুমি ধরো বাড়িতে যদি বলো, সেই বাড়িতে মোটামুটি নিজে যদি কনসার্ন থেকে পড়াশোনা করতে পারো তোমার লেভেলে, তোমার বাবা মা সাপোর্ট করে, তাহলে তোমার এনভায়রনমেন্ট তুমি বাড়িতে ক্রিয়েট করতে পারবে। কন্টেন্ট থেকে কি হয়, কন্টেন্ট দেখে নাও যে টিচার তোমাকে পড়াচ্ছে সেই টিচার কীরকমভাবে পড়াচ্ছে, সেই টিচারের কাছে তুমি বুঝতে পারছো কিনা। সাপোজ অনেককে আমি দেখেছি যে এরকম অনেক বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছে, আমি তো ফ্যাক্ট বলছি, সাপোজ XYZ মিশনে ভর্তি হয়ে গেছে, তারপর একটা বিশাল বড় ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, বিশাল নাম করা 2 লাখ 3 লাখ করে দিয়ে দিয়েছে অফলাইন কোচিং ইনস্টিটিউটে। তারপরে ওখানে গিয়ে দেখছে সাপোজ ফিজিক্স আর কেমিস্ট্রি টিচারটা কিছু বুঝতেই পারছে না, যে টিচারগুলো পড়াচ্ছে সেই টিচারগুলো থেকে ডাউটই ক্লিয়ার হচ্ছে না। তারপরে এরা কি করে, দেখবে আবার অনলাইনে ইউটিউবে এসে কোনো একটা মানে কোম্পানি বা কোনো একটা আবার কোচিং ইনস্টিটিউটের তোমার ক্যাশ কোর্স বা কোনো একটা কিছু কিনে নেবে প্যাকেজ, সেখান থেকে আবার কি করবে, ওখান থেকে ডাউট ক্লিয়ার করবে। আমি দেখেছি মানে অনেক দেখেছি এরকম স্টুডেন্টকে, যারা কি করছে, পড়ছে তো ধরো বিশাল বড় একটা ইনস্টিটিউটে অফলাইনে টাকা দিয়ে, তারপর আবার অনলাইনে বাড়িতে এসে কি করছে, ও কিন্তু আবার পড়াশোনা করছে ওই ইউটিউব থেকে বা অনলাইনে পড়াশোনা করছে। তাহলে আমার ফায়দাটা কি হলো, তাই কি না? তা যখনই কোথাও কোনো একটা অনলাইন বা অফলাইন যেটাই চুজ করো না কেন, আগে দেখে নাও যে কন্টেন্টটা প্রপারলি প্রোভাইড করছে কিনা। কন্টেন্ট কি করে বুঝতে পারবে, যে টিচারটা যা পড়াচ্ছে, যে টিচার যেটা পড়াচ্ছে সেটা তুমি বুঝতে পারছো কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে কনসেপ্ট তোমার ক্লিয়ার হচ্ছে কিনা। কারণ তুমি নিট জির জন্য পড়ছো, তোমার নিট যেই বলো বা বোর্ড বলো, আর আলটিমেটলি কনসেপ্ট তো জানবে, কনসেপ্টের ওপর ভিত্তি করে কোশ্চেন তৈরি হয়।
কোয়েশ্চেন তো আর মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হয় না। তাহলে কোয়েশ্চেনগুলো তৈরি কিভাবে হয়, কোনো একটা কনসেপ্ট সাপোজ আমি পড়লাম, সাপোজ ধরো আমি পড়লাম হার্ট, সাপোজ ধরো আমি পড়লাম ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে তোমার কি হবে যে প্রত্যেকটা কনসেপ্ট তুমি বুঝতে পেরেছো কিনা। কনসেপ্ট যদি বুঝে যাও তাহলে আলটিমেটলি তুমি ওটার অ্যান্সার করতে পারবে, তুমি PYQ করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে করতে পারবে। যদি তোমার টিচার তোমাকে পড়িয়েছে কন্টেন্ট দিয়ে দেয়, তোমার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এবং তারপরে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুললে এবং প্রিভিয়াস ইয়ারের তোমার 50% তুমি নিজে সলভ করতে পারছো না, আমি বলবো তোমার কন্টেন্ট আধুরা থেকে গেছে, তোমাকে টিচার হয়তো প্রোভাইড করতে পারেনি বা তুমি ক্যাপচার করতে পারোনি। বোঝাতে পারলাম কি মানে কোয়েশ্চেনটা কীভাবে আমাকে, যে একজন টিচারকে আমি কীভাবে বুঝে নেব, যে যখন কোনো একটা টিচার তোমাকে পড়াচ্ছে সেই টিচারের কন্টেন্টটা ঠিক আছে কিনা, তুমি টিচারটা ভালোভাবে বোঝাতে পারলো কিনা দেখে নাও। প্রথম কথা বুঝে নাও, বুঝে গিয়ে নিজে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে 50%-এর ওপর যদি তুমি করতে পারছো, মোটামুটি একদম ফাটাফাটি লেভেলে, কোনো আটকাচ্ছে না, জানবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কারণ টিচার তো বসে যখন পড়াবে তখন শুধুমাত্র থিওরি পড়িয়ে যাবে না, সাথে সাথে তোমাকে অঙ্ক প্যাটার্ন কীভাবে করতে হয় এগুলো বোঝাবে। তো সেগুলো যদি বুঝে নিতে পারো, 50%-এর ওপর যদি নিজে করতে পারো পড়ানোর পরে, জানবে তুমি ঠিক টিচারের কাছে চলে গেছো। 50% কেন, 60, 70, 80% পর্যন্ত নিজে করে নিতে পারবে। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি 80% পর্যন্ত ছেলে মেয়ে ইভেন আমার পড়ানোর পরে নিজেরা রিটার্ন করতে পারে। তো এই জায়গাটা কিন্তু নিজেকে দেখে নিতে হবে। আর থার্ড থিং হচ্ছে গাইডেন্স। এই গাইডেন্সটা তোমায় কী দেবে, যে তুমি কিভাবে পড়লে, কিভাবে যদি এগো, কিভাবে তুমি রুটিন সেট করবে। সাপোজ ধরো তোমার কতক্ষণ থেকে কতক্ষণ পড়া উচিত, তোমাকে ডাইরেক্ট মেন্টারশিপ, তুমি আমাদের সামনে থাকলে বা যে কোনো টিচারের সামনে থাকলে সেই টিচাররা তোমায় কতক্ষণ ধরে দেখছে, তাদের সামনে রেখে তাদেরকে অ্যানালিসিস করা, তোমার কোয়েশ্চেন তৈরি করে দেওয়া, কোয়েশ্চেনের টেস্ট নেওয়া, সেই টেস্টের পরে তোমাকে সেইগুলো কারেক্ট করে দেওয়া, সেই সমস্ত গাইডেন্সগুলো তুমি যেটা বাড়িতে হয়তো পাবে না, সেটা একটা কোচিং ইনস্টিটিউট তোমাকে প্রোভাইড করতে পারবে। যদি বাড়িতে এরকম অ্যাটমসফিয়ার নিজে তৈরি করতে পারো, নিজেকে যে সেলফ মানে অ্যানালিসিস করে চেক করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। যে কোনো একটা টিউশন যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে নিয়ে নাও এবং সেখানে তুমি নিজেকে প্রিপেয়ার করতে থাকো। ওকে, এবার ঘটনা হচ্ছে স্যার অনলাইন না অফলাইন। প্রথম কথা এটাও তোমার উপর ডিপেন্ড করছে, যে সাপোজ তোমার যদি অনলাইন তুমি অ্যাফোর্ড করতে পারো, অ্যাফোর্ড করা তো সব জায়গাতেই অনেকের ক্ষেত্রে অ্যাফোর্ড করা হয়তো মানে থাকে না, যেমন নেটওয়ার্কের ইস্যুস থাকে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে তোমার অফলাইনের যাওয়ার মতো ফিস দিতে পারে না, তো যেগুলো অনেকটাই হাই রেঞ্জের ফিস থাকে। তো এগুলোর ক্ষেত্রে তোমার যেটা মনে হবে না তোমার বেস্ট এবং নিজেকে মেনটেন করে পড়তে পারবে। অনলাইনের ক্ষেত্রে একটা প্রবলেম কি, অনলাইনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে টিচাররা তোমাকে রেকর্ডেড লেকচার পাঠাচ্ছে এবং সেই লেকচারগুলো দেখার সময় দেখা গেলো তুমি ওখানে বসে পাবজি খেলতে শুরু করলে, ফেসবুকটা চলতে শুরু করলো। তো এগুলো কিন্তু নিজেকে সেলফ চেকিং করতে হবে, সেলফ চেক করতে থাকো সবসময় সেলফ চেক করবে যে না আমি করতে পারছি না। এটা হচ্ছে সবসময়, যে কোনো মোমেন্টে তুমি যে কোনো কাজ করছো, যখনই কাজ করছো, যে কোনো কাজ, হয়তো মোবাইল নিয়ে কোনো কিছু কাউকে মেসেজ করছো, নিজেকে চেক করো এটা কি তোমার লক্ষ্যের সামনে তোমাকে নিয়ে যাচ্ছে। যদি মনে হয় উত্তরটা আসছে না এই কাজটা আমাকে আমার লক্ষ্যের সামনে নিয়ে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে কাজটাকে সাইড করে দাও, তোমার ফোকাসটা ফিরিয়ে আনো। এটা হচ্ছে মেন, নিজেকে সেলফ ট্রায়ালের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে তারপরে যদি আমি বলি যে আমাদের যারা নতুন, যারা 11-এ উঠবে, মানে 11-এ ধরো 10 থেকে 11-এ উঠছে, ওদের ক্ষেত্রে প্রথমে সায়েন্সের প্রথম 3-4 মাস বাদ করে দেয়। প্র্যাকটিক্যালি বলছি, সায়েন্স নিয়ে উঠে প্রথম 3-4 মাস প্রথম যে কয়েকটা মেন মেকানিক্সের পোর্শনটা, বেসিক্যালি মেকানিক্স দিয়ে সবাই শুরু করে, তো মেকানিক্সের পোর্শনটা টোটালটাই মানে একদম শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়? তার কারণ প্রথম কথা হচ্ছে আমাদের মেন্টালিটির প্রবলেম থাকে। মেন্টালিটির প্রবলেম কীরকম, যে আমাদের মানসিকতায় অলরেডি ক্লাস 10টা বসে থাকে, এবং ক্লাস 10টা আমরা কীভাবে পড়েছি, ওই স্যারেরা নোটস দিয়েছে, কয়েকটা সংজ্ঞা মুখস্থ করেছি, তারপরে কিছু একটা হয়তো 2-1টা অঙ্ক করে নিচ্ছি, শেষ হয়ে গেছে। কিন্তু এইটা কিন্তু উচ্চ মাধ্যমিক বা তোমার নিট যেই সেক্টর যদি চলে আসো, বা তুমি যদি বলো না সায়েন্স নিয়ে আমি 11-এ পড়ছি, তাহলে এটা কিন্তু টোটালি একটা আলাদা জায়গা। এইখানে তোমার ওই ক্লাস 10 লেভেলের কন্টেন্টটা চলবে না, ক্লাস 10 লেভেলের ধারণাটা চলবে না। এখানে তোমায় কিভাবে পড়তে হবে, এখানে প্রথম কথা হচ্ছে তুমি যে স্যারের কাছে যাবে, সেই স্যারটা, আমাদের ক্লাস 10 লেভেলের স্যাররা কীভাবে পড়ায়, বেসিক্যালি ক্লাস 10 লেভেলের স্যারদের মানে যেটা আমি জেনারেল টার্মে বলি, যে এরকম হয়ে যায় যে এখান থেকে এটা পড়বি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পড়ানোর ধারণা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, যেটা আমাদের কাছে কিন্তু আশেপাশে টিচারগুলো এইভাবে আমাদেরকে পড়িয়েছে। ক্লাস 10 লেভেলে যদি তুমি নিট জেইর মতো কম্পিটিশনের এক্সাম বা সাপোজ আইজার বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা সায়েন্সকে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে আমি বলবো তোমাকে সেই টিচার, যে টিচার তোমাকে পড়াবে, সেই টিচারের মেন দায়িত্ব হচ্ছে ছেলেটাকে ওই কয়েকটা কোয়েশ্চেন করানো নয়, ছেলেটার মধ্যে কীভাবে নিজের স্কিল বিল্ড আপ করতে পারবে, অর্থাৎ কন্টেন্টটাকে তাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হোক, তোমার টিচারের দায়িত্ব তোমার মধ্যে কন্টেন্টটাকে এমনভাবে ঢোকাবে যে তুমি ওই কন্টেন্টটা নিয়ে নিজেকে তৈরি করতে পারবে, নিজেকে বিল্ড করতে পারবে, নিজেকে অ্যানালিসিস করতে পারবে। তো প্রত্যেকটা টিচারের দায়িত্ব এটা থাকে যে তোমাকে ওই কন্টেন্টটা, যে কন্টেন্টটা পড়ানো হলো, যে সাবজেক্টটা পড়ানো হলো, যে পেপারটা পড়ানো হলো, সেটার উপর ভিত্তি করে তুমি যেন নিজেকে বিল্ড আপ করতে পারো। জানবে কেন? কারণ কোয়েশ্চেন IIT JEE-তে
জেনারেলি তোমার কোয়েশ্চেন রিপিট করবে না, নট আ সিঙ্গেল কোয়েশ্চেন উইল বি রিপিটেড। একটা সিঙ্গেল কোয়েশ্চেন আইআইটি যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনে রিপিট করবে না, কিন্তু কি রিপিট হবে? কনসেপ্ট রিপিট হবে। সেম কোয়েশ্চেন কোনোদিন পাবে না, কোয়েশ্চেনটাকে রিপিট করে দেবে, মানে কোয়েশ্চেন রিপিট করবে না, কনসেপ্টটাকে রিপিট করে দেবে। তো সুতরাং কনসেপ্টটা তুমি বুঝে সেটাকে নিজে অ্যাপ্লাই করতে পারছো না, সেটা টিচারদের দেখার দায়িত্ব। ওকে, সেই জন্য আমি বললাম যে তোমরা আগে যেরকমভাবে পড়াশোনা করে এসছো, যেরকম ক্লাস 10 লেভেলে, সেটা কিন্তু করলে আর হবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার চলো আমাদের বাকি জায়গাগুলো আমরা দেখি যে আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, বা আমাদের যে টার্গেটটা, সেই টার্গেটটাকে আমরা কিভাবে অ্যাচিভ করব। তো দেখো, আমাদের যদি টার্গেট থাকে যে স্যার আমরা, দেখো মেডিকেল ফিল্ডে গেলে একটা তুমি জানো পিসিবি পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর তোমাদের যদি মনে হয় যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যাবো, তাহলে পিসিএম পড়তে হয়, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে থাকে যে সাবজেক্টগুলো স্যার কীভাবে চুজ করব, কারণ তার সাবজেক্টে অনেকে কিছু কিছু সময় হয়ে যায় যে বায়োলজিও আছে, ম্যাথামেটিক্সও আছে। তাহলে এটা দেখো টোটালি তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কী ধরনের চয়েস করবে, কোন জায়গাটায় যাবে। এবং আবার আমি এই জায়গাটাকে বলি যে সাপোজ ভাবছো ইঞ্জিনিয়ারিংয়ে জব নেই, চাকরি নেই, তাহলে এটাও ভুল ধারণা। আর মেডিকেলে চলে গেলে তোমার বিশাল ধরনের একটা লাইফ তৈরি হবে, এটাও ভুল ধারণা, ঠিক আছে। অনেকে 3 বছর 4 বছর 5 বছর ধরে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, ড্রপ করছে, তাদের সিনারিও কিন্তু খুব ভালো একটা জায়গায় আছে, এটা কিন্তু নয়, ঠিক আছে। কারণ একটা ছেলে মেয়ে যদি 3 বছর 4 বছর 5 বছর ধরে মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, মেডিকেল পড়ার জন্য, সেক্ষেত্রে তো তোমার তার লাইফের একটা অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাওয়া, রাইট। তা নিজেকে এমনভাবে বিল্ড আপ করো যাতে তুমি যে কোনো জায়গায় যেটা ইন্টারেস্টের জায়গা, সেখানে গিয়ে তুমি পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি বারবার একটা জায়গাতে কিন্তু ফোকাস করছি। এবার দেখো, এই যে তোমার সাবজেক্ট তোমার নেওয়া হয়ে গেল, সাবজেক্ট চুজ হয়ে গেল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এটার উপরে পড়া শুরু করো। এবং পড়াটা শুরু করে জানবে তোমার তুমি যখন যে টিচার তোমাকে পড়াবে, এরকম যেন না হয় যে তুমি যে শুধু নোটস লিখে নিয়ে আসছো এবং টিচার ধরো বোর্ডে কোনো কিছু ওয়ার্ক করছে সেটাকে হুবহু তুমি টুকছো, এরকম না করে ক্রস কোয়েশ্চেনিং করো। ক্রস কোয়েশ্চেনিং মানে দুটো কনসেপ্ট বুঝতে গেলে দুটো জিনিস আমার দরকার, একটা আছে হাউ, একটা আছে হোয়াই। যে কোনো একটা কনসেপ্ট পড়ার পেছনে তোমরা হাউ অ্যান্ড হোয়াই, এই দুটো জিনিসকে কিন্তু সবসময় জিজ্ঞাসা করবে, কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে। হাউ অ্যান্ড হোয়াই, এই দুটো টার্ম কনসেপ্ট যদি তোমার এই দুটো জিনিস হয়ে যায় ক্লিয়ার, কোনো একটা কনসেপ্ট বোঝার জন্য, কোনো একটা কনসেপ্টকে বোঝার জন্য দুটো কনসেপ্ট কোয়েশ্চেন, একটা হচ্ছে হাউ, একটা হচ্ছে হোয়াই, ঠিক আছে। এই দুটোকে কিন্তু সবসময় করতে থাকো। যদি এই দুটো কোয়েশ্চেনের উত্তর তোমার কাছে চলে আসছে, জানবে কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো যে কনসেপ্টের মধ্যে আমরা আসছি বা যে জায়গাটা বোঝার চেষ্টা করছি, যে তোমরা কিভাবে টাইমটা ম্যানেজ করবে, আর একটা হচ্ছে লাইফের এই যে টার্গেটটা, সেটা কিভাবে তোমরা অ্যাচিভ করবে। তো দেখো, যে আমাদের টার্গেটগুলো থাকে, আমাদের যে টার্গেট লাইফের, বা আমাদের যে অ্যাম্বিশন এম থাকে, বা আমাদের যে গোল থাকে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে অনেকটা কি বলবো স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস। সাপোজ ধরো আমরা যারা দুরকম এখানে সিস্টেম অনেকে পড়াশোনা করে, একটা হচ্ছে যারা স্কুলিং টাইপের সিস্টেম করে, তারা স্কুল যায়, বেসিক্যালি স্কুলে গিয়ে পড়াশোনা করে, অনেকটা দিনে 6 থেকে 7 থেকে 8 ঘন্টা স্কুলিংয়ে একটা টাইম ইনভেস্ট করে দেয়। আর একটা হচ্ছে যারা স্কুলিং না করে, অর্থাৎ কোচিং, যেগুলো এখন দামি স্কুল টাইপের তোমরা অনেকেই জানো, একটা কোচিংয়ে ভর্তি হয়ে যায় এবং সেখান থেকে তারা স্কুলিং করে, এরকম টাইপের যেটা সিস্টেম চলছে। তো এই স্কুলিংয়ের একটা এদের একটা বেনিফিট আছে, এখানেও একটা বেনিফিট আছে। প্রথম কথা, স্কুলিং যেটা হয় সেখানে 7-8 ঘন্টা তুমি যখন টাইম ইনভেস্ট করো, তুমি দেখে নাও সেই টাইমটা তুমি প্রপারলি ইনভেস্ট হচ্ছে কিনা, সেখানে গিয়ে তুমি ক্লাসগুলো সেখানে পাচ্ছ কিনা প্রপারলি। কারণ জানবে ম্যাক্সিমাম স্কুলে কি হয় যে 30 থেকে 45 মিনিটের একটা ক্লাস, এবং 30 থেকে 45 মিনিটের একটা ক্লাসে প্র্যাকটিক্যালি আমার মনে হয় না যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মতো একটা সাবজেক্টের কনসেপ্ট তুমি ডেলিভার করতে পারবে কোনো একটা টিচার, বিকজ যখন টাইম বাউন্ডেশন চলে আসে দেওয়া সম্ভব হয় না। প্র্যাকটিক্যালি বলতে গেলে একটা ফিজিক্সের ক্লাসের 15 থেকে 20 মিনিট থেকে 25 মিনিট লেগে যায় আমাদের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন দিতে, যে কনসেপ্টটা কীরকমভাবে বিল্ড আপ হয়, কেন সাবজেক্টটা পড়বো, সাবজেক্টটার কী পেছনে লজিক আছে, সাবজেক্টটাকে নিয়ে কথা বলতে হয়, ঠিক আছে, জানতে হয়। তো জানবে একটা 45 মিনিটের ক্লাসে বা 30 মিনিটের ক্লাসে সায়েন্সের লেকচার ডেলিভার করা সম্ভব হয় না। তো প্রথম কথা হচ্ছে, যেখানে তুমি স্কুলিংয়ে এতটা টাইম ইনভেস্ট করবে সেটা দেখে নাও সেখানে গিয়ে সেই জায়গাটা তুমি পাচ্ছ কিনা, সেখানে গিয়ে স্কুলের টিচাররা তোমাকে সেই কনসেপ্ট দিতে পারছে কিনা, স্কুলের টিচাররা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছে সেটা তোমাকে স্কুলের টিচাররা চেক করে দিচ্ছে কিনা, প্লাস তোমার যে টেস্ট নেওয়া, স্কুলে যে পড়াটা হচ্ছে সেই পড়ার পরে টেস্ট হচ্ছে কিনা, প্রত্যেকটা পড়ার পরে রেগুলার বেসিসে তুমি টেস্ট দিতে পারছো কিনা, স্কুলের হোমওয়ার্কগুলো হচ্ছে কিনা। যদি হয় তাহলে অবভিয়াসলি স্কুল ইজ বেটার, ফার মোর বেটার, ঠিক আছে। স্কুলিং হয়ে গেল, এবং স্কুলিংয়ের পরেও তুমি কিন্তু কি করবে, তোমার কাছে কিন্তু হাতে যে টাইম থাকে কোচিংয়ে তুমি যাবে, অফলাইন প্রাইভেট টিউশন বলো বা যেখানেই বলো তুমি কিন্তু যাও, তাহলে সেখানে আবার ধরো তোমার 4 ঘন্টা হয়ে যায়। ওকে, আচ্ছা,
এবার হচ্ছে ঘটনা তাহলে স্যার সেলফ স্টাডি কখন করবো? তাহলে সেলফ স্টাডি তুমি কিন্তু টাইম তোমাকে বার করতেই হবে, এবং তোমার সেলফ স্টাডি মোটামুটি ধরো 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি দরকার, আদারওয়াইজ তুমি কোনো কিছুই করতে পারবে না। স্কুলিং যেটা স্কুল খুব ভালো একটা স্কুল, যেখানে তোমায় খুব টিচাররা খুব ভালোভাবে গাইড করছে, প্রত্যেকটা টিচার তোমাদেরকে কনস্ট্যান্টলি গাইড করছে, তাহলে চেষ্টা করো স্কুলিং আওয়ারের মধ্যে সমস্ত হোমওয়ার্কগুলোই কমপ্লিট করে নেওয়া। তুমি যেটা সেটা যদি বাড়িতে এসে সেলফ স্টাডির মধ্যে ঢোকাও তাহলে কিন্তু হবে না। আর একটা, তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তোমার লক্ষ্য অনেক বড়, লক্ষ্য অনেক হাই লেভেলের আছে, তাহলে কিন্তু প্রথম কথা হচ্ছে নিজের সাথে অনেস্ট থাকতে হবে, বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, আদারওয়াইজ তুমি কিন্তু কোনো দিন তোমার ওই এমটাকে অ্যাচিভ করতে পারবে না। কেন? কারণ হচ্ছে যদি আমরা আমাদের সাথে সৎ না হই তাহলে কেউ আমাদের সাথে সৎ হবে না। তাহলে আমরা যখন সাপোজ ধরো তুমি একটা, তোমার গার্লফ্রেন্ড আছে তো বা বয়ফ্রেন্ড আছে, তুমি তো গার্লফ্রেন্ডের সাথে তুমি নিজে ওকে মানে সৎ না হও, চিট করো তুমি তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে, তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে হবে। তাহলে ঘটনা হচ্ছে তুমি যদি কাউকে চিট করো তাহলে সেইটা কিন্তু বেশি দিন টিকবে না। সিমিলারলি তুমি যখন পড়াশোনা করছো, সেই পড়াশোনাটাকে যদি চিট করো তাহলে সেটাও কিন্তু বেশি দিন টিকবে না। ওকে, এটা হচ্ছে গল্প। সেলফ স্টাডির জন্য 4 থেকে 5 ঘন্টা বার করতে হবে। এবার তুমি ভালো করে দেখো, এইখানে কিন্তু যেহেতু অনেকটা টাইমের অভাব হয়ে যায়, এখানে কিন্তু টাইম, যেহেতু স্কুলিংটা অনেক বড় টাইম খেয়ে নেয় তোমার জীবনের, এবং নিচে একটা টায়ার্ডনেস আছে, এই জন্য তোমার স্লিপিং আওয়ার, তোমার ঘুম কিন্তু দিতেই হবে। স্লিপ কিন্তু মোটামুটি তুমি ধরে রাখো 7 থেকে 8 ঘন্টা তুমি ঘুমাবে। তাহলে এই যে 7 থেকে 8 ঘন্টা ঘুম দিতে হবে, প্লাস এতটা তোমার এখান থেকে টাইমের মানে অনেকটা ক্রুশিয়াল হইতে তোমাকে টাইম ইউজ করতে হবে, অনেকটা মানে টাইমটাকে ভেবে তোমাকে টাইমের ইউজ করতে হবে। কোচিং যারা করে, যারা স্কুলিংয়ের ক্ষেত্রে সেরকম স্কুলের ওপর ডিপেন্ড থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার দেখো কোচিং আওয়ার্সে মোটামুটি তোমার ওই 5 ঘন্টা বা 6 ঘন্টা ক্লাস চলবে, 5 থেকে 6 ঘন্টার হয়তো একটা ক্লাস চলে, 3 ঘন্টা করে এরকম টাইপের হয়। এবং কি হয়, তারপরে তোমার সেলফ স্টাডির জন্য প্রচুর টাইম পেয়ে যাবে, সেলফ স্টাডির জন্য প্রচুর টাইম পাও তোমরা এখানে। এখানে নিজেকে ধরো প্রায় আবার 6 থেকে 7 ঘন্টা নিজেকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবার ঘটনা কি হয়েছে, এই যে এখানে কি হয়ে যায়, এই ছেলেদের ক্ষেত্রে কি হয়, যারা শুধুমাত্র কোচিংয়ের ওপর নির্ভর করে, তাদের ক্ষেত্রে কি হয়ে যায় না, তারা যেহেতু টাইম অনেক বেশি পেয়ে যায়, এরা টাইম ওয়েস্ট করে ফেলে। এদের ক্ষেত্রে সবচেয়ে মেন কনসার্ন টাইম ওয়েস্টের, এরা টাইম ওয়েস্ট করে ফেলে, টাইমটাকে প্রপারলি ইউজ করে না। এদের ক্ষেত্রে টাইম পাওয়া যায় না, এদের ক্ষেত্রে টাইম ওয়েস্ট করে ফেলে। তো তোমাকে প্রথম কথা ক্লিয়ার করে নিতে হবে তুমি কোন জোনে আসো, কোন জায়গাতে আছো। যদি মনে হচ্ছে না আমার স্কুলিংয়ে আমার বেটার হচ্ছে, স্কুল অপরচুনিটি, স্কুলগুলোতে আমাকে প্রপারলি দিতে পারছে, প্রত্যেকটা টিচার আমাকে গাইড করতে পারছে, প্রত্যেকটা টিচার আমার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে আবার টেস্ট নিচ্ছে, টেস্টগুলোতে ভালো স্কোর করতে পারছি, PYQ নিজে করে নিতে পারছি, স্যারদের পড়ানোর পরে স্যাররা টাইম দিয়ে পড়াচ্ছে, অল গুড, গো ফর স্কুল। আর যদি মনে হচ্ছে না আমার সেখানে হচ্ছে না, আমাকে নিজেকে এখানে কোচিংয়ে আসতে হবে, কোচিংয়ে অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হবে, বা সেখানে আমি অনেক বেশি, যেহেতু স্কুল করবো না, অনেক বেশি আমার কাছে টাইম হাতে থাকবে, আমি পারবো, তাহলে কিন্তু নিজেকে এখানে টাইম ওয়েস্ট করলে হবে না, টাইম পড়াশোনা করতে হবে। এদের ক্ষেত্রে যেহেতু টাইমের অভাব কম, মানে টাইমের অভাব, সেহেতু তোমাকে স্যাটারডে সানডেগুলো খুব ভালোভাবে ইউজ করতে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু তুমি নিজের সেই গ্যাপটা ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার যে গল্পটা চলে আসি, সাপোজ ধরো তোমাকে যে তোমার টার্গেটগুলো, এই যে যেখানে বলছিলাম স্যাররা গাইডেন্স কীভাবে দেবে, তো স্যারদের গাইডেন্সে থাকলে কী হয়, আমাদের যে গাইডেন্সটা কীভাবে পাই, যে টেস্ট এক্সাম কীভাবে, যে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কিনা, কীভাবে চেক করতে পারবো, আমি স্যারদের কাছ থেকে যে টেস্ট হবে সেই টেস্টে আমি কীরকম স্কোর করতে পারছি, সেইটা অ্যানালিসিস করতে হবে। ওকে, আমার কাছে প্রত্যেকটা যে PYQ সেগুলো আমার সলভ হয়ে যাচ্ছে কিনা সেগুলো আমাকে চেক করতে হবে। তো এই যে চেক মেথডে আমাকে চেক করতে হবে, এবং চেক করার পর নিজের কতটা কোন র্যাঙ্ক কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেগুলো দেখে স্যারেদের থেকে বা টিচারদের থেকে গাইডেন্স নিয়ে কিন্তু এগোতে হবে। ওকে, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড কেস, মানে এই কেসগুলো। এবার ঘটনা হয়েছে যে স্যার আমরা, মানে আমি অনেকগুলো আগে কথা বললাম যে স্যার কোন ধরনের ইনস্টিটিউট আমাদের জন্য বেটার হবে, যে স্যার অনেক কিছু আছে, ফিজিক্সওয়ালা আছে স্যার, তারপরে আমাদের কাছে লাইক অ্যালেন আছে স্যার, আমাদের কাছে আকাশ আছে, বাইজুস, অনেক অপশনস। তো আমি একটা কথা আবার বলছি তোমাদেরকে, অনেকবার বললাম যে দেখো যে কোনো ইনস্টিটিউটে যাও, কোনো অসুবিধা কোনো কিছু নেই, কিন্তু প্রথমে এনশিওর করে নাও তুমি যেখানে যাচ্ছ সেই জায়গাটা যাওয়ার আগে, যদি মনে হয় যে ডেমো ক্লাস বা এইসবের ব্যাপার আছে তো করে নাও, যে প্রত্যেকটা টিচারের থেকে তুমি বুঝতে পারছো কিনা, আলটিমেটলি তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। যদি মনে হচ্ছে যে না স্যার কনসেপ্ট আমার প্রত্যেকটা টিচার আমাকে দিতে পারছে, আপনি যে কন্টেন্টের ক্রাইটেরিয়া বললেন, এনভায়রনমেন্ট বললেন, গাইডেন্স বললেন, টাইম ম্যানেজমেন্ট বললেন, কনসেপ্টের ক্লিয়ারের ব্যাপার বললেন, এবং ফিজ এভরিথিং, যদি মনে হচ্ছে না আমার কাছে হয়ে যাচ্ছে তাহলে তুমি সেখানেই যাও। আদারওয়াইজ জানবে ওই একটা 2 বছর পর যখন তোমার 11-12 হয়ে গেল, 2 বছর পরে গিয়ে তখন দেখবে তোমার আলটিমেটলি কনসেপ্ট সেভাবে ক্লিয়ার হয়নি, তুমি 2 বছর টাকাটা ওয়েস্ট করলে, আর তোমার পড়াশোনা টাইম এভরিথিং ওয়েস্ট। ওকে, এরকম অনেক মানে ছাত্র আমি দেখেছি, আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু কনসার্ন হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে স্যার যে আমাদের যে পড়াশোনার ধাঁচ, সেই পড়াশোনার সাথে সাথে কি আমাদের রানিং ইয়ারে নিট বা যেই হয়ে যাওয়ার চান্স আছে? দেখো, রানিং ইয়ারে হয়ে যাওয়ার চান্স থাকে এবং অনেকটাই বেশি থাকে। যারা
রানিং ইয়ারে পড়ছো, উচ্চ মাধ্যমিক দেবে, প্রথম কথা ক্লিয়ার করে রাখো যে ক্লাস 11টাকে বরবাদ করলে হবে না। ক্লাস 11-এ যারা আছো সেই ক্লাস 11টাকে বরবাদ করলে এই জন্য হবে না, কারণ ক্লাস 11-এর কনসেপ্টটাকে এমনভাবে পড়ে রাখো এবং সেটাকে বারবার রিভিশন, জানবে একটা চ্যাপ্টারে 2-3 বার 4 বার করে রিভিশন দরকার, সেই রিভিশন করে নিজেকে একদম স্ট্রংলি প্রত্যেকটা কনসেপ্টকে মাথায় রেখে হোল্ড করে রাখো এবং তারপরে 12 আসবে, 12টাকে পড়ো, তারপরে যে টাইমটা হবে সেই টাইমে পড়ে তোমরা এক্সাম দাও এবং এক্সাম দিয়ে তোমরা ক্লিয়ার করে বেরিয়ে যাও। কিন্তু প্রথম কথা হচ্ছে যদি 11-এর কনসেপ্ট তোমার ঠিকঠাক না থাকে, 11-এ ফাঁকি মেরে দাও, তাহলে কিন্তু তোমার কিন্তু 12-এ গিয়ে অনেক সমস্যায় পড়বে এবং তারপরে কিন্তু তোমার সেইটাকে কোপ আপ করে নিজেকে বাউন্স ব্যাক করার কিন্তু আর অপরচুনিটি থাকবে না। ওকে, তো আমরা আজকে চেষ্টা করলাম যে পুরো একটা কনসেপ্ট ওভারভিউ দেওয়ার জন্য যে তোমার অনলাইন অফলাইনে কোনটা বেটার। আমি যেরকম বললাম দুটোই বেটার, কোনোটাই এদিক ওদিক নয়। অনলাইনের ক্ষেত্রে যারা মনে করো নিজেকে ধরে পড়াশোনা করতে পারবে, অনলাইন ইজ ইভেন মাচ মোর বেটার আমার মনে হয়। যে তোমার যদি নিজেকে ধরে মানে ইন দ্য সেন্স নিজের সাথে অনেস্ট থেকে যে তুমি পড়াশোনা করতে পারো, অনলাইন অনেক বেটার। কিন্তু প্রবলেম কোথায় জানো, এইখানে আমরা নিজের সাথে অনেস্ট থাকতে পারি না। এবার গল্প কি হয়, যার একটা যে স্যার আমরা কতক্ষণ ধরে পড়বো, মানে আমাদের স্যার পড়ার আওয়ার কত, এটা দেখো আবার নিজের ইন্ডিভিজুয়াল ওপর ডিপেন্ড করছে। আর এই যে সিস্টেম বললাম, এই সিস্টেমে কতক্ষণ পড়তে হবে আমি বলে দিলাম। এবার গল্প হচ্ছে যে তোমার পড়াশোনা এতক্ষণ পড়াশোনা করলে তো স্যার যে আমি পিসিবি নিয়েছি বা পিসিএম নিয়েছি, তিনটে ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইকুয়ালি টাইম ইনভেস্ট করো, ইকুয়ালি টাইম ইনভেস্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। এবার ইকুয়ালি টাইম ইনভেস্ট মানে স্যার যদি আমি 6 ঘন্টা পড়ি তাহলে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা সাবজেক্টকে তুমি 2 ঘন্টা করে পড়ো। এবার সাপোজ তোমার বায়োলজিটা পড়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে সেই টাইমটা তুমি ফিজিক্সে বা কেমিস্ট্রিতে ঢোকাতে পারো। ওকে, আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে তোমাদের কি করতে হবে, যখনই কোনো সাবজেক্ট বা চ্যাপ্টার শেষ হয়ে গেল তার প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস, আর প্র্যাকটিস করলে কি হবে, তোমার 2-3টে জিনিস ক্লিয়ার হয়ে যাবে। একটা হয় তোমার স্পিড, হাতের স্পিড বেড়ে যাবে, যে তুমি কত তাড়াতাড়ি তুমি করতে পারছো। কারণ আলটিমেটলি তোমাকে দেখো আমাদের যে কম্পিটিটিভ এক্সাম তারাই ক্র্যাক করতে পারে যাদের কি থাকে, হাতের স্পিড খুব বেশি থাকে, যারা ফাটাফাট অঙ্ক করে নিতে পারবে এবং অ্যাকিউরেসি মেনটেন করতে পারে। এই দুটোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টোটাল যে মানে এক্সাম সেটাই কিন্তু চেক করা হয়। নিটে বলো বা জেইতে বলো, স্পিড আর অ্যাকিউরেসির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। জেইতে একটু কম, বাট নিটের ক্ষেত্রে তো মোস্ট ইম্পর্টেন্ট থিং স্পিড আর অ্যাকিউরেসি। এই স্পিড আর অ্যাকিউরেসি কী হয় তৈরি হবে, যদি তুমি প্র্যাকটিস করো। ওকে, প্র্যাকটিস করতে করতে স্পিড আসবে, এবং টাইমার লাগিয়ে প্র্যাকটিস করো, সঙ্গে সঙ্গে স্পিড, যত প্র্যাকটিস করো তত অ্যাকিউরেসি বাড়বে। ওকে, আচ্ছা আর একটা লাস্ট পয়েন্ট যেটা বললাম, সবার সব কিছু হয়ে গেল, তারপরেও এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নিজেকে কী হতে হবে, অনেক বেশি অনেস্ট থাকতে হবে নিজের সাথে, যে না স্যার কোনোভাবে ফাঁকি দিচ্ছি না, পড়াশোনার চরম লেভেলে চলছে এবং প্রত্যেকটা টিচারকে আমি নিজের আপডেট রাখছি, ঠিক আছে। আর পারলে অবশ্যই একটা ডায়েরি মেনটেন করবে, ঠিক আছে, একটা ডায়েরি মেনটেন করো। ডায়েরিতে কী হবে, প্রত্যেক দিন তুমি যা পড়ছো, কোন কোন সাবজেক্ট পড়ছো, কতক্ষণ পড়ছো, কতটা সময় ধরে পড়ছো, এবং সেটাকে স্যারকে দিয়ে চেক করিয়ে নাও। এগুলো নিজেকে কনসার্ন নিয়ে করাতে হবে। টিচাররা তো অবশ্যই তোমাকে হেল্প করবে, তার সাথে সাথে নিজেকে কনসার্ন নিয়ে ডায়েরি মানে লিখে নিজেকে প্রত্যেকটা দিনে নিজেকে নিয়ে জার্নাল করো, নিজেকে নিয়ে দেখো কতটা কী হচ্ছে। জার্নালিং ইজ ইভেন মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি প্রত্যেক দিন কী ভুল করছি, প্রত্যেকটা দিন কী ঠিক হচ্ছে, প্রত্যেকটা দিনের একটা জার্নাল বানাবে এবং ডায়েরি মেনটেন করে সেখানে পড়াশোনা করে যাও। আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। আর অবশ্যই এইটাকে মাথায় রেখো, নিজেকে কিন্তু অনেক বেশি অনেস্ট থাকতে হবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, বলতে পারো। আর সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের ফিজিক্স ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। অনেকেই বলছিল যে স্যার আপনি ফিজিক্স ক্লাস বন্ধ করে দিয়েছেন, স্যার আপনি আর ক্লাস দিচ্ছেন না, অনেক দিন হয়ে গেল, আপনি কি ভুলে গেছেন। অনেকে বলছে স্যার আপনি কি মরে গেছেন। তো দেখো মরে টরে যায়নি, আমার একটুখানি নিজের মানে বাচ্চাদেরকে নিয়ে বিজি হয়ে গেছিলাম, আমাদের অফলাইন সেন্টারে বাচ্চাগুলোকে নিয়ে। তো আমি আবার ফিরে আসছি, তোমাদেরকে পড়াবো, যেরকম বলেছিলাম পড়াচ্ছি। পড়ানো ছাড়া কি আছে বলো আমাদের জীবনে, পড়ানোর জন্যই এসেছি আর পড়াবো। ওকে, তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কোয়েশ্চেন, ডাউট কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।